অবশ্যই। ওজন কতটুকু আছে লাইভ ওয়েট তাও? এটা জি ভাই। কয় দাঁত? এটাও 4 দাঁত। 60 দাঁত। 4 দাঁত। বাজেট কেমন চাচ্ছেন? এটার দাম আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন কি সুন্দর ছোট্ট কাঁঠাল ধরছে ছোট্ট গাছে। তো আজকে আমরা আসছি কাঁঠাল নিয়ে, আমরা আসছি গরু নিয়ে। দেখেন যারা আসলে দেশি গরু ক্রয় করতে চাচ্ছেন কোরবানির জন্য, দেশি জাতের গরু, আমরা আজকে আসছি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার মাকড়কোলা গ্রামে, যেখানে আমার এক ভাই একদম বছরখানেক হলো 3টা ভালো ভালো গরু পালন করতেছে, যেটা আপনারা থামিলে দেখতে পাচ্ছেন। সুন্দর সুন্দর 3টে দেশি গরু। আমরা জানবো সে গরু কেমন দাম চাচ্ছে, কীভাবে কাটছে, কী খাওয়াচ্ছে, এ টু জেড। আমার সাথে থাকেন, দেখে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। গরু খাবার দিচ্ছেন? জি ভাই, জি। কি খাবার এগুলা? এটা হলো ষাঁড়ের ওই। আচ্ছা, আপনার এটা গরু আছে, গাভীও আছে? গাবি আছে, ষাঁড় আছে। ষাঁড় আছে। ষাঁড় আছে কয়টা? ষাঁড় আছে 3টে ভাই। 3টে। আর গাভী? গাবি সবসময় আমি গাবি গরু ব্যবসা করি, 7-8টা থাকে। যে ষাঁড়ের ব্যবসা করেন না, না, না। আচ্ছা, এখন এই যে বলেন ষাঁড়- হ্যাঁ, ষাঁড়ের ব্যবসা আমি করি। ষাঁড় এই ঈদ উপলক্ষে ওই ছোটটা কিনে কিনে পাইলে পাইলে বিক্রি করি। এই যে আপনি ষাঁড়কে কি খাবার দিচ্ছেন? এই যে ভুসি, হ্যাঁ। ছোলা, ফেসারি, মসুর, গম, আচ্ছা। 4 গমের ভুসি। বুসি, জি, আর হলো আপনার ধানের গুঁড়ো, ধানের গুঁড়া, আর ওই যে ঘাস। কাঁচা ঘাস। জি, আর ওই যে খের। খের। এটা জি। কখন কখন দেন? এটা সকালবেলা দেই, সকালবেলা আগে ওই 4 ঘাস খাওয়াই। আচ্ছা না, সকালবেলা 4 খের দিই আগে। আচ্ছা। খের খাওয়ানো শেষে গোসল মোসল করাই যে বসি দেবো। না, আমি তো এসে দিয়ে আপনি মোটামুটি একদম কাজে লাগে বসে। সকালবেলা নেই, মানে কমিউনিটি এই কাজে আমার। আমি কিন্তু আছে আপনার প্রায় 6:30 বাজে, 6:30 7টার দিকে আছি। জি। আপনি শুরু করেছেন তখন থেকে সকালবেলা নেই উঠে কাজ করি। এই খাবার? হ্যাঁ, হ্যাঁ। এছাড়া কোনো যে কি না, কয়, না। আমরা যে বলি সার মোটা তাজা করার কোনো খাবার না, না, এগুলো কোনো কিছু use ওগুলো করেন কিছু না? করা লাগে না। এই আছে না এগুলো? না, দেখেন ওই যে এটা হলো আপনার ওই যে কি জানি কয়, এটা কি? খের কাটা। ও ছোট ছোট খের, জি, বসির জি, মতো। জি, আর এটা হস্যের খোল। সরষের খোল। জি। আচ্ছা। এটা গম, এই যে গম। এটাও গম, ওটাও গম। দেড়ে ভাগ করেন। এগুলো গাই গরুর। না, আসলে তো আপনার অন্য কিছু নাই। এই যে দেখেন, এই যে গাই না, গরু। আমি অন্য কিছু পাই নাই। ফাইন। ও, গাই গরু খাবার আলাদা? হ্যাঁ, গাই গরু গাই আলাদা। গরু কি খাবার? গাই গরু ওই যে তিলের খোল দেই, গমের ভুসি, হ্যাঁ, আর 4 খের দেই। তাই না? জি। আসলে গুগলে বাই করেন, দেখি আমরা ভিতরে তো দেখতেছি। ভিতরে বাই করে আপনি বাইরে বাই করেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। শান্ত আছে, ফাইন। হ্যাঁ, শান্ত, খুব শান্ত ভাই। হ্যাঁ? খুব কি শান্ত। জাতের এটা গরু? এটা দেশি, দেশি ষাঁড়। দেশি সে এত বড় হয়? হ্যাঁ, এর সব বড় হয়, এর সব বড় হয়, মাশাআল্লাহ। এর সব বড় হয়। এর চেয়ে বড় হয় না? হ্যাঁ, অবশ্যই। ওজন কতটুকু আছে লাইভ ওয়েট তাও? এটা আনুমানিক 900 কেজি আছে। 900 কেজি। জি ভাই। লাইভ ওয়েট। জি। দেশি কয় দাঁত? দেশি, এটা 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। বাজেট কেমন চাচ্ছেন? ভাই দাম চাতেছি ভাই 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা। এটা একই দাম নাকি? না, একটু আলোচনার সাপেক্ষে একটু কম বেশি আছে আর কি। দর্শক, আসলে আপনারা যারা গরু নেবেন, আসলে কোরবানির উদ্দেশ্য করে ভিডিও করা, আপনারা আসলে দেখবেন, ওনারা এখানে আসবেন, গরুটা দেখবেন, তারপরে নেবেন। উনি যে দাম যেই চাক না কেন, দাম রাখার সাথে কিন্তু কোনো ইয়া নাই, মানে এটা আলোচনা করে আপনারা নিতে পারেন। তো ফাইন ভাই। হ্যাঁ, খুব শান্ত ভাই। হ্যাঁ? খুব শান্ত। কোনো খুদ তো নাই? না, নিখুঁত যাক কয় আর কি। হ্যাঁ? আপনি দেখেন, না, কোনো নিখুঁত। হ্যাঁ, আপনি হাতান, কিছু করবে না। ও, শান্ত তো একদম। হ্যাঁ, খুব কি? শান্ত। হ্যাঁ? এটাকে আপনি নিজের পালা? না, তে? এটা হলো আমি কিনছিলাম। কতদিন আগে তাও? এটা কিনছি তাও 1.5 বছর হয়েছে। 1.5 বছর। 1.5 বছর। তখন কয় দাঁত ছিল? তখন দাঁত ছিল না, আর এখন কয় দাঁত? এখন 4টে হয়েছে। 4 দাঁত। জি। তার মানে একদম কোরবানি দেওয়ার হ্যাঁ, উপযুক্ত হ্যাঁ, গরু, হ্যাঁ, মাশাআল্লাহ। উপযুক্ত মানে কি, একবারে শান্ত। ভাই, আপনি গরু পালন করেন কতদিন হলো? গরু ধরেন তাও 25 বছর হবে। কি গরু পালেন আপনি? আমি ওই বকন কিনে পালি, আচ্ছা আবার 5 মাস 4 মাস গাব গরু কিনে পালি, আচ্ছা। পাইলে আবার বিক্রি করি। ও, তার মানে আপনার বিভিন্ন খামার বা হাট থেকে জি। গাব গরু কেনেন, গাব গরু কিনি, কিনে সেটাকে ওই পাইলে পাইলে আবার বিক্রি করি। পাইলে আবার রানিংও আনি, আবার আচ্ছা। কাইলে নিয়ে আজও বিক্রি করি। তার মানে আপনার কাছে আমার যারা উদ্যোক্তা আছে যে ভিডিও করতেছে, আসলে তো উদ্দেশ্য সবারই যেন প্রয়োজন মেটে। জি ভাই। সেটা আপনার কাছ থেকে যে কোনো টাইমে অ্যাভেলেবল গাভী পাবেন। হ্যাঁ, হ্যাঁ, গাভী গরু মেইন হলো দুধের ব্যবসা, দুধের গরু। দুধের গরু। আচ্ছা জি আচ্ছা। ভাই, জি। তাতে ওই যদি আমরা আনুমানিক আইডিয়া করতেছি, এই যে আপনার যেটা এখন দেখতেছি গরু, এটা কয় লিটার দুধ দেয়? ওটা 20 লিটার দুধ আছে। 20 লিটার 20 লিটার বাছুর সহ? বাছুর সহ। বাজেট কেমন হতে পারে? ওটা দাম চাইলে 2,70,000, আচ্ছা, 55,000 বেচা দাম। 2.55। জি ভাই। তার মানে আপনার কাছে অ্যাভেলেবল বাছুর গরু হ্যাঁ, পাওয়া যায়, সবসময় পাওয়া বা যায়। গাব গরু পাওয়া যায়। হ্যাঁ। আর এগুলো পাওয়া যাবে না? না, এগুলো না, এগুলো এই ধরেন এগুলো বিক্রি করে আবার আল্লাহ দিল বরাত হয়, আবার ঈদের পরে আবার কিনবো, ও, কিনে আবার 1 বছর পালবো।
মানে এটা আবার মানে ষাঁড় গরু হ্যাঁ, পালা কত শুরু আবার 1.5 কোরবানির বছর জন্য। পালা লাগবে। আচ্ছা 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 আচ্ছা। কত যদি ছোট ভালোটা পাই হ্যাঁ। ওটা 1.5 বছর পালা লাগবে, 2 বছর পালা লাগবে। রোজন ভাই এটা কি জাতে? এটা দেশি ভাই। ফাইন কানেকশন আপনার, দেশি কানেকশন করতে হবে ওই আমি গাভী গরু ব্যবসা করি ভাই। আচ্ছা। ওই গাভী কিনবার যায় পছন্দ হলে গ্রামের উপর পছন্দ হয় কিনে নিয়ে আসি। নিয়ে আসেন। জি ভাই। এটা কয় মাস পালছেন? এটা পালছে, এটা 1 বছর হয়েছে। 1 বছর জি হয়েছে। ভাই। ওজন কতটুকু হয়েছে লাইভ ওয়েট? আমরা কিন্তু লাইভ এটা ওয়েট একটা- বলি। জি ভাই, আপনারা এটা তো অবশ্য- আনুমানিক হ্যাঁ, আমি মাপিনি তো মন, হ্যাঁ। হয়তো 700 750 কেজি আছে। কেজি আছে। জি ভাই। কয় দাঁত? এটাও 4 দাঁত। 60 দাঁত। 4 দাঁত। এটা আরো বড় হবে গরু, হ্যাঁ, আরো বড় হবে। দেশি গরু এত বড় হয়? আপনি হ্যাঁ আসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, কি সুন্দর আর কালারটাও ফাইন, স্বাধীন একবারে, এই দেখেন। চামড়াটাও ফাইন, কোনো রকম খুঁত নাই। না, ফাইন নিখুঁত ফাইন একবারে। ফাইন। বাজেট কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ? জি ভাই। এটা কি এক গাকি এক দাম? না, একটু কম বেশি আছে। কম বেশি আর আলোচনা এক গাদি- সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে। আর এক গাদি বেশি দাম চাইলে তো আর হবে না। না, তা তো বুঝেন নাই। চাইলে তো আর দিবে না। আমি না তো ভাই, আবার আপনি তারা দেখবে গরু, ঠিকই আছে। আসবে, তারপর তো নিবে, তাই না? জি, জি। তো ছোট তো ফাইন না, কি সব বলে? দিক দিয়ে ঠিক এটা ভাই। কি বলে আপনাদের? ওটা হলো কম্বল। কম্বল, হ্যাঁ, কম্বল, হ্যাঁ, কম্বল। কম্বল। ছোট আছে? হ্যাঁ, চোর আর দেশি কম্বল গরু সব ফাইন দিক দিয়ে তো। আছে। আপনি হাত দেন, হ্যাঁ, গাও তো চালে হাত দেন, কিছুই করবে এই না। ভয় নাই না? না, শান্ত, শান্ত, বাহ, খুব শান্ত। আসলে শান্ত দর্শক। থাকো আসলে থাকো থাকো থাকো। গ্রামের গরুগুলো শান্তই হয়, জি তাই ভাই। বলেন। কারণ এগুলো তো আর আজে বাজে কিছু খাওয়ার নাই। না না, ওই যে বসি সব রয়েছে ওখানে। লম্বা কত রকমের তো আনুমানিক? লম্বা কিন্তু কম না, লম্বা অনেকখানি আছে, হ্যাঁ? অনেকখানি আছে। অনেকখানি আছে। আসলে গরু পালা কি লাভ আছে ভাই? বলো তো অবশ্যই দেখি। লাভ আছে ভাই। কিরকম লাভ? গরু যদি আল্লাহ অনেকে যদি- লস খায় কেন? লস খায় ভাই, হয়েছে কি গরু বছর অনেক সময় অসুখ বিসুখ হয়। আচ্ছা, অসুখ বিসুখ হলে একটা গরু ধরেন, গাভী গরুর ব্যাপারে আমি বলি, একটা গরু বাটে মায়ে আসলো, বান কানা হয়ে গেল, একটা গরু 2 লাখ টাকা দাম, ওর বেচা লাগে 1.5 লাখ টাকা। আচ্ছা, এই যে লস হলো, একটা গরু বাচ্চা মারা গেল, আচ্ছা। এর বাচ্চা মারা গেলে মানুষের লস হয় না, এইটাই তো এখন সব হলো ভাগ্য ভাই। যদি টিকা থাকে তাই হ্যাঁ লাভ। হ্যাঁ, লাভ। টিকা থাকলে লস। না, আর সেবা পানি যত্ন করা লাগবে, গরু বোঝা লাগবে গরু কি হয়েছে না হয়েছে। আমরা 14 না, আমরা নিজেই চিকিৎসা করি। আচ্ছা, একটা সমস্যা হয়েছে নিজেই করি, যেটা বুঝি না এখন ডাক্তারে ফোন দিই, নিজে না বুঝলে পারে ভাই কাম হয় না। খালি সবসময় ডাক্তার আছে থাকবেন, কাম হবে না। ভাই সবই কি আপনার দেশি? দেশি ভাই, হ্যাঁ, সব দেশি। মাসলে তো মাসলে এক একটা তো মানে কারোর মধ্যে কম না। না না, হ্যাঁ? এই 19-20। 19 আর 20। জি ভাই। নাম টাম রাখছেন নাকি? না, নামটাও রাখিনি ভাই, ওই মানছে একজন এক নাম কয়, দরকার নাই। দরকার নাই। দেশি? দেশি ভাই। কয় দাঁত এটা? এটাও 4 দাঁত। 4 দাঁত। 3টাই 4 দাঁত আমার। 3টে করে 4 দাঁত। জি ভাই। মাশাআল্লাহ। তো পুরো কি কালার কিন্তু ফাইন। হ্যাঁ, আল্লাহ বলতে সুন্দর কালার। হ্যাঁ, হ্যাঁ, একদম দেশি। বাজেট কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 5 লাখ টাকা। 5 লাখ টাকা। 5 লাখ, বেশি তো দাম চা বলে ভাই, বেশি দাম চায়া মানুষের ভয় খাওয়ায় না, খাওয়া বলে কম করে দাও। তারপরে কম আছে। হ্যাঁ, আলোচনা করলে তারপর তারপরে হ্যাঁ আছে, আসলে কম উনি বেশি দেখলে আছে। কম হ্যাঁ, বেশি যদি আছে। কেউ নেয় পছন্দ করে কম বেশি। দর্শক ওনার নাম্বার দেখেন, স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যারা এই গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন, আমার মনে হয় সরাসরি আসাই বেটার। তারপর আপনারা আলোচনা সাপেক্ষে আলোচনা ভাই। করে নিতে পারেন। জি। তারপর ওজন কতটুকু আছে ভাই তাহলে বললেন? এটা আপনার হলো 800 কেজি, 850 কেজি। 800, হ্যাঁ, এটা তো আমি মাপি নেই, মাপেন নাই। একবারে আচ্ছা, একটা আচ্ছা। আন্দাজ হিসাব করছি। আন্দাজে মনে জি ভাই। রাখেন। হ্যাঁ, হ্যাঁ, এটা কম বেশি হইতেই পারে। কম বেশি হতেই পারে। জি। নাম টামও রাখেন নাই? না, গরু তো শান্ত। শান্ত ভাই, খুব শান্ত। হ্যাঁ? খুব শান্ত, হ্যাঁ, খুব শান্ত। থাকো শোনা, থাকো শোনা। কম্বল সেই না, হ্যাঁ, দেখার মতো। দেখেন থাকো, আসলে দেশি গরু যে এত ভালো হয়, থাকো। আর দেশি গরু এত ভালো হয়, হ্যাঁ। একটা দেশি গরু ভাই, এই গরুটা এটা যদি এই সাইজে যদি আমরা একটা ক্রস পালতে যাই, জি। তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আর দেশি পালতে প্রচুর টাইম লাগে। হ্যাঁ, অনেক সময় লাগে। এটা পালছি কত বছর হলো? কত এটা আমি 1.5 বছর ধরে পালতেছি। 1.5 বছর। জি। তখন কি ছিল দাঁত ছাড়া? না, দাঁত ছিল না, তখন দাঁত ছিল না, না। আর 4 দাঁত। 4 দাঁত হয়ে গেছে। 4 দাঁত হয়ে গেছে। আর গরুগুলো আপনি জি ভাই। কিনছেন, জি। তারপরে আপনি এগুলো কি দেখে কেনেন বন্ধু দেখি? এগুলো হ্যাঁ। এগুলো হাত পা মোটা, আচ্ছা। গায়ের যে চামড়া চিকন, হ্যাঁ, বুঝছেন। তারপরে জাতও চিনা লাগবে। দেখে কিনতে হ্যাঁ, হবে, হ্যাঁ। না গেলে তো বড় হবে না না। না না, এই যে দেন আমার গরু আলাদা এখন অনেক মোটা হবে, এই যে দেখছেন? আরো হবে না? হ্যাঁ, মানে চামড়া লুজ চামড়া আছে? লুজ। হ্যাঁ, পাশা পুষে সেই ভাই একদম। এই যে আপনি দেখেন, হ্যাঁ, একদম চামড়া লুজ। লুজ। হ্যাঁ, হ্যাঁ, এই হলো অবস্থা হ্যাঁ, গরুর। এইটাই। এই যে দেখেন, দেখ শোনা, এই যে এইরকম চিকন চামড়া কেনা লাগবে সব সময়। ফাইন মার্শাল সার গরু, কার সাথে কিন্তু কোনো কম না। না না না, এখন ওই সে- আমি বলছি তো 19-20 আছে। 19-20 জি। একজন একটাও নিতে পারে, এটা 3টাও নিতে পারে, তিনটাও 2টাও নিতে পারে। আচ্ছা, এখন এই যে নেওয়ার আগে কোনো কথা আছে? যেমন ধরেন হয়তো কোরবানি এখনো ধরেন আল্লাহ দিলে মাসখানে আছে, জি। অথবা 7 দিন বা 10 দিন আগে
সে কথাবার্তা বলে রাখলো জি। বা টাকা পয়সা দিয়ে রাখলো, জি। এটা পালা পুলাকে করে দিবে। হ্যাঁ এটা আমি যদি কয় যে ঈদের আগের দিন নেবো হ্যাঁ। তাও আমি পেলে দেবো, আচ্ছা, আবার তোকে কাল নেবো তাও আমি দিয়ে দেবো, আর তোকে আমাকে পোষা দেন, পৌঁছা দিয়ে আসবো, পোষাও দিবেন। হ্যাঁ। ফাইন। আমি তার বাসায় যা দিয়ে আসবো, Fine. বুঝলেন নাই? না আসলে দর্শক আমরা যারা প্রান্তিক, আচ্ছা এর অ্যাড্রেসটা বলেন, ঠিকানা বলেন তো এটা। অ্যাড্রেসটা আমার নাম মোহাম্মদ রমজান আলী, আচ্ছা গ্রাম মাকড়কোলা, মোট কথা তালগাছি হাটের পাশেই বাড়ি। আচ্ছা, তালগাছি হাট শাহজাদপুর সিরাজগঞ্জ। ফাইন। তালগাছি হাট হলো মেইন পরিচয়, গ্রাম তো আর চিনবে না, হ্যাঁ, তালগাছি হাট। তারপর মোবাইল নাম্বার দেওয়া আছে। জি। তারপর মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা জি, জি। যোগাযোগ করুন। ভাই জি। আপনারা আজকের এই ভিডিওটা আসলে মূলত উদ্দেশ্য হলো ভিডিও গরু সেল করা বলতে কি দেখেন, আসলে আমার এই প্রান্তিক খামারিগুলো একটা বছর গরু পালে, সেটা কিন্তু আসলে কিছু লাভের আশায় পালে। জি ভাই। কারণ হয়তো দেখা যাচ্ছে লাভ আর কি আমি জানি ভাই, একটা এই গরুগুলো পালার ওইভাবে লাভ হয় না। আমি জানি লাভ আর হয় যে কি, খেয়ার হ্যাঁ। ঘুষির দাম, আমি মনে করি লাভ মানে কি জানেন, এই যে টাকাগুলা যে সে প্রতিদিন বারবার খাওয়াচ্ছে, খাওয়া খাওয়াতে জ্বর হয়েছে, এটি একসাথে পাচ্ছে, এককালীন পালি ওটাই লাভ। এটাই লাভ। তাছাড়া আমার মনে হয় না যে বর্তমান হ্যাঁ, হ্যাঁ, যে খাবার খেয়ে যে অবস্থা, দাম। গরু এরকম লাভবান হয়। 2200 টাকা বস্তা বসে ছিল, 2200 টাকা বস্তা ছিল, এখন 1900 টাকা হয়েছে। 1900 টাকা হয়েছে। তো যাক আমরা শেষ করতে যাচ্ছি। পরিশেষে কথা হলো যে ভাই আপনারা যারা গরু নেবেন, ওনার নাম্বার দেওয়া আছে ভিডিওতে, স্ক্রিনে ডেসক্রিপশন দেওয়া আছে, আপনার সাথে যোগাযোগ করবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।